হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সচরাচর আমি এই ধরনের ভিডিও তো বেশি শেয়ার করি না। আসলে আমার পেজে মানে সব মিক্স ভিডিও, মানে আমি কখন কি শেয়ার করি সেটা আমি নিজেও জানি না। মানে যখন যেটা মনে হয় শেয়ার করে দিই। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো এখন ৮টা ৯টা বাজে, আজকে রবিবার। তো সকাল থেকে সেভাবে তেমন কিছু রান্নাবান্না করিনি, হালকা পাতলা খেয়েছি। তো নর্মালি আর কি নিরামিষ টিরামিষ এসবই খাওয়া হয়েছে। তো আমার এখন ৮টা বাজে, তো বলেই দিয়েছি আগে। তো আমার হাজবেন্ডের ভীষণই চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে, তো ও নিয়েও এসেছে। তো ভাবলাম ওর খাওয়ার ইচ্ছা করেছে, রান্না তো করে দিতেই হবে। তো অবশ্য ও আমাকে হেল্পও করছে। তো যাই হোক, তো আমি এখন রান্নাটা করবো, কেমন করে কি রান্নাটা করি, কী কী করছি পুরোটা শেয়ার করবো। তো তোমাদের দেখাচ্ছি, দেখো ও চিকেনটা এনেই সঙ্গে সঙ্গে ধুতে গেছে, দেখো। দেখুন ও চিকেনটা ধুচ্ছে। তো যাই আমি তাড়াতাড়ি মশলাটা রেডি করি। আসলে চিকেনটার একটা ব্যাপার হচ্ছে, চিকেনটা চামড়া সহ করে আমার হাজবেন্ড নিয়ে এসেছে কোন একটা দোকানে মেশিনে এরকম করে, মানে করা আমি এখনো দেখিনি, সেরকমভাবে আমি জানি না। তো তাও বলছি, তোমরা হয়তো অনেকে খাও না, তোমাদের খারাপ লাগতে পারে, তবে আমি যেটা খাই সেটা আমি শেয়ার করা, আমার তো ভীষণই ভালো লাগে। তো ও মাংসটা ধুয়ে এনে দিয়েছে, এখন বাকিটা আমি শুরু করি। তোমাদেরকে আমি শিলপাটাতে মশলা করতে বেশি ভালোবাসি, মানে আমার হাজবেন্ড খেতে বেশি ভালোবাসে, সেই কারণে আমি শিলপাটাতেই মশলা করছি। হাফ কিলো মতো মাংস, তো সেই হিসাবে আমি মশলা রেডি করেছি। আমরা যেহেতু দুজনা থাকি ওই জন্য অল্প আমাদের জন্য হয়ে যায়। তো এখন আমি মশলা করছি, মশলা করে তারপর আমি কড়াই চাপাবো, তারপর আমি মাংসটা শুরু করবো। দেখো এখন মানে আমার যখন তাড়াহুড়ো থাকে তখন আমি শর্টকাটে এইভাবেই রান্না করি, আর আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি। তো দেখো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, যেরকম দেখো সব কিছু মশলা আমি দিয়ে দিয়েছি। এখানে লঙ্কা বাটা আছে, আদা বাটা আছে, শুকনো লঙ্কা বাদ দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। তো সব কিছু আমি মাখিয়ে নেব। আর সবচেয়ে একটা ব্যাপার আছে, এর মধ্যে একটা জিনিস আমি অ্যাড করেছি। আর শর্টকাটে রান্না করতে হলে আমি সবসময় এইভাবেই তাড়াতাড়ি করে করি, যেহেতু অনেকটা টাইমও হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে। তো দেখো এখন আমি এই কড়াইটাতে মাংস বসাবো, আর এইটাতে হচ্ছে আমি আলু ভাজাটাও করবো, কারণ আমরা মাংসতে আলু ভীষণই ভালোবাসি, আমার হাজবেন্ডও ভালোবাসে, সেই কারণে। তো দেখো আমি সাদা তেলটা দিয়ে আলুটা ভাজছি, আর আমি সরিষার তেলেই রান্নাটা করবো। তো আমি যখনই কিছু ভাজা টাজা করতে হয় তখনই আমি সাদা তেলটা দিয়ে করি। তো দুজন মানুষ, সেই জন্য দুটো আলু। আমার হাজবেন্ডের আলু কাটার স্টাইল দেখো, ও নিজের হাতেই কেটেছে। আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। প্রথমে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমেই একটা কথা বলে দেই যে দেখো, আমি যেরকমটা পারি ঠিক আমি সেরকমটাই রান্না করে আমি শেয়ার করছি। যে আমি মানে এটা আমি তোমাদেরকে মানে বলছি না, বা তোমরা কেউ ভেবো না যে আমি খুব ভালো রান্না করি জন্য বলছি যে আমার রান্না দেখে দেখে শেখো। তো আমার মনে হলো যে রান্নাটা আমি আজকে শেয়ার করবো, তাই আমি রান্নাটার আর কি ভিডিওটা আমি করছি। মাংসটা ঢেলে দেবো। তো একটা কথা আবারও বলে রাখি, আমি একটা কথা তোমাদের শুরুতেই বলেছিলাম যে আমি মাংসতে একটা জিনিস অ্যাড করেছি। তো আর যেহেতু শুকনো লঙ্কাটা আমি স্কিপ করে গেছি, সেই কারণে আজকের মাংসর কালারটা ঠিক ওরকম লাল লাল হবে না। হ্যাঁ, তো যে জিনিসটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে ধনেপাতা বাটা। তো মাংসর পরিমাণে মানে যতটা দিতে হবে, হাফ কিলো মাংস অনুযায়ী যতটা দিতে হবে ততটা আমি অ্যাড করেছি। ওই যে বললাম, ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই দুটো দিয়েই হচ্ছে আজকে আমি কাঁচা লঙ্কা ধনিয়া পাতা এই দুটোই অ্যাড করেছি। আমি তো আগেই বলেছি যে যেহেতু কাঁচা লঙ্কা রান্না, আজকে কালারটা একটু এরকমই হবে। আর আমি যেহেতু ধনেপাতা বাটা দিয়েছি, তো সেহেতু কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়েছি জন্য আজকে মাংসের কালারটা এরকম আসবে, তবে খেতে খুব সুন্দর হবে। তো দেখো মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে, আর একটু ঝোলটা কমাবো, কমিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই রুটিটা আমার বর ভীষণ ভালোবাসে, তাই আজকে করলাম মাংসের সঙ্গে। তো আমি এখন আমার বরকে খেতে দেবো। তো দেখো আমার রান্না রেডি। যেহেতু রুটির সঙ্গে খাবে, সেই কারণে আমি একটু হালকা গ্রেভি টাইপের রেখেছি, খুব একটা গ্রেভি নেই। তো আমার রান্না রেডি, আর আমি সঙ্গে এই রুটিটা করেছি। এই রুটিটা দিয়ে আমার হাজবেন্ড মাংস খেতে ভীষণই ভালোবাসে, সেই কারণে আমার এই রুটিটা করা।